আগের ভিডিও তো কইছেন আমি এলাকা উন্নয়নের জন্য আমি আমার দোকান ভেঙে দিলাম। এখন তো দেখা যাইতেছে আপনার দোকান তো কিছুই নাই। আমি বলছিলাম আমার ইমানের সাথে আমি কাজ করছি। এলাকার কিছু কিছু মানুষ বিশ্বাস করছিল না, যাগো ইমানটা অল্পটা হালকা, তাগো ইমানে তারা সময় 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাগো ইমান বলতে কিছু নাই। আমি বারবার বলছি যে আমি এলাকার স্বার্থে আমি গড়টা ভাঙিয়ে দেবো। দেখেন, বিশ্বাস না হয় দেখেন আমি ভাঙিয়ে দিছি। আমার ইমানটা এতই মজবুত। দর্শক আসলে আপনারা ঠিকই দেখতেছেন বাদল মোল্লার ঘরে কিন্তু একেবারেই মানে মিষ্টির যে একটা মিরচিপ ছিল যে আলমারিটা, ওই আলমারি ছাড়া দোকানের ভিতর থেকে কিন্তু আর কোনো কিছুই নাই যে যে এইটুক জায়গা আছে। তো আমার মনে হয় ওইটুক জায়গাও ভাঙা পড়বো নাকি? হ্যাঁ, এইটুক জায়গা ভাঙা পড়বো। আর যে পিছনে যে জায়গায় যে ঘরটা আছে ওই ঘরটা কি ভাঙা পড়তেছে? হ্যাঁ, ওই ঘরটাও ভাঙা পড়তেছে। দর্শক আমরা আস্তে আস্তে একটু দেখাই। আর যদি আমার যে মার্কেটটা ছিল, গোডাউনটা ছিল, ওই গোডাউনে এখন আমি রুটি নাস্তার সকালবেলা নাস্তার ব্যবস্থা করছি। ওখানে থেকে আমি হারাই জানি, ওখানে আছি। আমার আলমারির সুকেস আছে 2 মাস আমি গাছের জন্য উনির কাছে অনুমতি নিয়েছি। উনিরা বলছে ভাই 2 মাস আপনার আলমারিটা এই জায়গায় রাখেন। এলাকা যেহেতু আপনার অনেক ব্রিটিশ সামনের দোকানদার, আপনার অনেক পরিচিত লোক, আপনি ওই হিসাবে আপনারা আমরা কিছুটা ছাড় দিলাম, আপনি এখানে থাকেন। আমার যখন দরকার হয় তখন ভাঙিয়ে দিন। আপনি খুব ভালো মানুষ, উনিরা ভালো কথা বলেন, আমার মনটা। এখন কি কন্ট্রাক্টরের ভিতরে কেউ আছে এই জায়গায়? না, এখানে কোনো কন্ট্রাক্টরের কোনো লোক নাই। কন্ট্রাক্টর বা সুপারভাইজার কেউ নাই না এখন না, ওরা ওইদিকে কাজ করতেছে। ও, তা আমরা দেখি যদি সম্ভব হয় তাদের সাথে একটু কথা বলবো। তো আমি ভিডিওর মাধ্যমে দেখাইতেছি দর্শক বাদল মোল্লার আসলে সম্পূর্ণ ভেঙে দিতে বাধ্য হলো এবং ভেঙে দিতে হলো আর কি। এলাকার উন্নয়ন এবং হাটের উন্নয়ন এবং পার্শ্ববর্তী যত সমস্ত দোকানপাট আছে সব উন্নয়নের কারণে কিন্তু বাদল মোল্লার দোকান পুরোপুরি ভেঙে গেল। তো আমি একটু সামনে থেকে দেখি। আমার কিছু আমার একটা স্মৃতি, বাপের একটা স্মৃতি, এটা রাখতে পারবো। আমি উনি কাছ থেকে কিছুটা যাই দর্শক দোকানের মাত্র এই আলমারিটা আছে। আর আগের ভিডিওতেও কিন্তু দেখা গেছিলো কিন্তু প্রায় ভেঙে ফেলছে। এখন মূলত পুরোটাই দোকানের সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। এই যে কাজ করতেছিল তাদের এই কাজের কারণে দোকান ভেঙে দেওয়া হইতেছে। আসলে সম্পূর্ণ একটা উন্নয়নমূলক একটা কাজ। আমরা কিন্তু এখন আছি কালীগঙ্গা নদীতে। তো আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে আমি একটু ভিডিও করব, দেখাবো। আসলে যার জিনিস চলে যায়, যার জিনিস নষ্ট হয়ে যায় সেই একমাত্র বোঝে দর্শক। এই নদী ভাঙ্গন রোধের যে কাজটা এসেছে এই কাজটা ঠিকই করতেছে, কিন্তু আসলে যার জায়গা ভেঙে যায় সে একমাত্র বুঝতে পারে আসলে তার দুঃখটা কীরকম। এখানে কিন্তু আগে বস্তা ফেলানো হয়েছিল। এই যে দেখেন বস্তা, এই সমস্ত বস্তা এবং মাটি সহ এইগুলোকেই লেবেল করা হবে। আমরা দেখছি বিশাল বড় দানবের মতো একটা বেকু, এটা দিয়ে কিন্তু কাজ করতেছে। দেখেন বিশাল বড়, এটা আসলে নদীর একবারে নিচে থেকে যে পাথরগুলো আছে এই পাথরগুলো কিন্তু তুলতে সক্ষম। আমি একটু সামনের দিকে যাব। দেখেন আসলে পুরনো একটা স্মৃতি ছিল বাদল মোল্লার, সেই স্মৃতিটা কিন্তু এখন একেবারেই শেষ। তারপরেও কিন্তু বাদল মোল্লার মিষ্টির দোকান কিন্তু হারিয়ে যাবে না, এখানেই থাকবে। পাশে আর একটা গোডাউন আছিল, সেইখানে কিন্তু তার দোকানের বেচাকিনি চালিয়ে যাবে। বাদল মোল্লার দোকানের দক্ষিণ পাশের যে দোকানটা দেখতেছেন ওটাও কিন্তু ভাঙা পড়ে যাবে। তো ধীরে ধীরে সব ভেঙে ফেলতেছে। দর্শক সম্ভব হলে একটু শেয়ার করে দিন। আসলে এতদিন কত কাজ তো আরও কয়েকবার দেখাইছি, তো বেশি বড় করবো না ভিডিও। তো কাজগুলি করতেছে, আমরা অল্প একটু সময় নিচে গিয়ে দেখাবো কাজটা।
এটার সীমানা কীরকম, মানে নিচের থেকে উপর পর্যন্ত কত ফুট? এটা হলো আপনার আছে মিটার হলো আপনার 24 মিটার। না 24 মিটার। 24 মিটার কত ফুট হয় তাহলে? মানে ওই একবারে ওই যে নিচে যে আপনি যে ব্লকটা দিচ্ছেন ওই যে নিচে 75 ফিট। ওইখান থেকে উপর পর্যন্ত 75 ফিট। তো এখন 75 ফিটের মধ্যে তো আপনারা কি ইচ্ছা করলে 2-1 ফিট কম বা বেশি দিতে পারবেন না? পারি, সমস্যা নাই, কিন্তু মোটামুটি পারে না আর কম। তো এই যে দোকানটা তো ভাঙা পড়ে যেতেছে। বড় একটা গাছ, বেশিরভাগ সময় বৃষ্টি হলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আসলে ভাবা যায় না, এদের কাজের দক্ষতা খুব ভালো, খুব সুন্দর এবং নিখুঁতভাবে ওনারা যে কাজ করে এটাই তার প্রমাণ। দেখেন কাজের আসলে নিখুঁততা, মানে কাজটা আসলে কিভাবে করতে হয় এরা অবশ্যই এদের একটা অভিজ্ঞতা আছে। একেবারে সুন্দরভাবে কাজ করতেছে, কাজের অভিজ্ঞতা আছে। দেখেন কাজ আসলে একই লেভেলের কাজ হইতেছে আমাদের এলাকা উন্নয়নের জন্য। ভিডিওটা বেশি বড় করলাম না, তো সম্ভব হলে আপনারা একটু শেয়ার করে দিন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর কোথা থেকে দেখছেন, আপনি কোন গ্রাম থেকে দেখছেন সেই বিষয়ে অবশ্যই জানাবেন, কোথা থেকে দেখছেন। সবচেয়ে বেশি খুশি হব আমি জানলে যে আপনি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন। ওকে, আজকের মতো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।